পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই এবং আজকের পঞ্চম দিন ছিল এবং শেষ বিকেলটা একদম নাহিদময় ছিল। নাহিদ রানা গতির একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। স্টার যাকে বলা হয়, বাংলাদেশের তরুণ যত খেলোয়াড় রয়েছে তার মধ্যে সবথেকে প্রতিভাবান ক্রিকেটারও হয়তো তাকেই বলা যেতে পারে, কারণ আজকের ম্যাচে তার বোলিং আপনারা দেখেছেন এবং শেষ বিকেলে পাকিস্তানের বলা চলে যে ব্যাটিং লাইন আপ একাই ধসে দিয়েছেন নাহিদ রানা। 5টি উইকেট নিয়েছেন। এরই মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পাঁচটি করে 3বার করে তিনি এই কৃতি করলেন এবং আজকেরটা ছিল অত্যন্ত দারুণ এবং বাংলাদেশের বিপক্ষে সেটা দারুণভাবে কাজে লেগেছে। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যে জয় পেয়েছে সে জয়ের বড় একটা অবদান সেই গতির দানব নাহিদ রানা। কি দারুণ বোলিং, প্রত্যেকটা বল যেন আগুনের গোলা। পাকিস্তানের ব্যাটাররা যেন সেই বলগুলো সামলাতেই পারছিল না, কখনো হাতে লেগে যাচ্ছে, কখনো গায়ে লেগে যাচ্ছে, কখনো বা বুকে বা পিঠে। এই যে তার গতি সামলানোর দায়, সেটি এর আগেও পাকিস্তান স্বীকার করেছে যে পাকিস্তান বাংলাদেশের সব থেকে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে একজন নাহিদ রানা, তাকে যত্ন করতে হবে। সেই যত্ন হয়তো বাংলাদেশ করছে। বাংলাদেশের যে পেস বোলিং কোচ রয়েছেন শন টেইট, তার কাছে আসলে শানিত হচ্ছে দিন দিন এবং সেই শানিত ধার পাকিস্তানের বিপক্ষে কাজে লাগিয়েছে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার 5 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখেছেন। তবে আজকে পাকিস্তানের বিপক্ষে যে আগুনের গোলা ছুঁড়েছেন তাতে নাহিদ রানাকে আপনি ধন্যবাদ জানাতেই পারেন। বলা চলে রীতিমতো একাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন। চ্যালেঞ্জ ছিল, আস্তে আস্তে স্কোরটা অনেক কমে আসছিল, তখনই আসলে মনে হয়েছে যে বাংলাদেশ হয়তো এই গেম থেকে ছিটকে যাচ্ছে। তবে সেখান থেকেই নাহিদ রানার জয়, সেখান থেকে বাংলাদেশের জয়। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে, সেটি একমাত্র বলা চলে যে শেষ মুহূর্তে নাহিদ রানার কল্যাণে। প্রত্যেকটা ডেলিভারি করছিল আর মনে হচ্ছিল এই বুঝি উইকেট পড়ে যাবে এবং সেটি হয়েছেও। পাকিস্তানের বিপক্ষে প্রত্যেকটা বলই যেন উইকেট নেওয়ার মতো ছিল। লাইন, লেন্থ, সুইং সব কিছুতেই যেন একদম কমপ্লিট একটা প্যাকেজ। দারুণ বোলিং করেছেন এবং তিনি 5টা উইকেট নিয়েছেন আজকের ম্যাচে। রান দিয়েছেন 40 রান এবং ইকোনমি 4 করে। দারুণ বোলিং, দারুণ অসাধারণ বোলিং এবং আজকের ম্যাচে অন্তত বলা চলে যে মেহেদী হাসানের পরই সেরা ইকোনমিক্যাল বোলিংটা তিনি করেছেন। মেহেদী হাসান মিরাজের কৃতিত্ব দিতে হয়, তিনি আজকে 2.76 ইকোনমিতে তিনি বোলিং করেছেন। তিনিও 17 ওভার বোলিং করেছেন এবং 3টা মেইডেন দিয়েছেন, 47 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। তিনি বড় একটা ভূমিকা রেখেছেন, যদিও আসলে সেই মূল্যবান উইকেটটা তিনি কম পেয়েছেন, তবে সেটিও আবার কম কিসে। পাকিস্তানের বিপক্ষে ইকোনমি ঠিক রেখে বোলিং করতে পারাটাও আসলে এক ধরনের সাফল্য। একই সাথে তাইজুলের কথাও যদি বলি, 14 ওভারে তিনি 3টি মেইডেন দিয়েছেন, 22 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন এবং তাইজুলও আজকের ম্যাচে কিন্তু তিনি ব্রেক থ্রু করেছিলেন। একই সাথে তাসকিন আহমেদের কথা যদি বলি, তিনি 10 ওভার বোলিং করেছেন, 1টা মেইডেন দিয়েছেন, 40 রান দিয়ে 2 উইকেট। মূলত শেষ সেশনটাতে তাসকিন আহমেদই কিন্তু সেই ধসটা কিন্তু তিনি ধসিয়ে দিয়েছেন। ব্রেক থ্রুটা কিন্তু তার কাছ থেকে এসেছে। পরপর 2টি উইকেট নিয়ে যেভাবে পাকিস্তানকে গেম মোমেন্ট থেকে ছিটকে ফেলা, সেটি আসলে শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ এবং তাসকিন আহমেদ শুরুটা করার পরই বাংলাদেশ গেমে ফিরেছে। তখন থেকে বাংলাদেশ স্বপ্ন দেখতে শুরু করেছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে চলেছে। যেই কথা সেই কাজ, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় এলো বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিং এর পর। যদি বলি নাহিদ রানা, তাসকিন এবং তাইজুল সাথে মেহেদী হাসান মিরাজ সবার একটা কমপ্লিট প্যাকেজ হয়ে আজকে ম্যাচে কাজ করেছে এবং পাকিস্তানের বিপক্ষে তাদের কম্বিনেশন পারফরমেন্স দিয়েই কিন্তু আজকে আমরা জিততে পেরেছি। যদি আজকের ম্যাচের কথা যদি বলি, বাংলাদেশ আজকেও ব্যাটিং করেছে এবং শেষ পর্যন্ত তারা অল আউট হওয়ার আগেই 10ম উইকেটে বাংলাদেশ তাদেরকে ডিক্লেয়ার দেয় 268 রানে। সেই রান বলা চলে যে পাকিস্তানের কাছে সহজ ছিল, কারণ তারা একটা পরীক্ষিত দল, তারা খুব দারুণ ক্রিকেট খেলে থাকে, তাদের ভালো ব্যাটার রয়েছে, বোলিং ডিপার্টমেন্ট রয়েছে। তাতে বলাই চলে যে বাংলাদেশের বিপক্ষে 268 রান তাদের কাছে কঠিন সেটা মনে হয়নি, কারণ 2টি সেশন বাকি ছিল এবং একটি সেশনের কিছু সময় তখনও বাকি ছিল। সেই সময়ের মধ্যে পাকিস্তানকে মাত্র 268 রান তুলতে হবে এবং সেটি তারা শুরুতেই
ভালো করতে শুরু করছিল, তবে তাদের সেই দলীয় সম্ভবত 15 রানে তাদেরকে আউট হয়েছে একজন ব্যাটার, এবং তারপর থেকে তাদের একের পর এক উইকেট পড়তে থাকে এবং বাংলাদেশের বোলাররা সেই আধিপত্য বিস্তার করে থাকে। সেই আধিপত্য বিস্তারটা শুরু থেকেই করে নাহিদ রানা। নাহিদ রানার আজকের স্পেল নিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন যে তিনি হয়তো পরবর্তী বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় তারকা হতে চলেছেন। এর আগে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে সিরিজে তিনি দারুণ বোলিং করেছেন, 5টি উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে তিনি মাঝের সময়টাতে যেভাবে ঝিমিয়ে পড়েছিলেন, তার পারফরমেন্স থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন, সেখান থেকেই যেন আবার পুনরুত্থান, সেখান থেকেই নতুন করে শুরু। বলা হয়েছিল যে এই নাহিদ রানা হারিয়ে গেছেন, এই নাহিদ রানা হারিয়ে যাবেন, তার উইকেট, তার বোলিংয়ে গতি কমেছে, তবে না, তিনি আরো শানিত হয়ে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিচয় বহন করছেন। আপনি যদি দেখেন যে এই নাহিদ রানা বিশ্রামহীন ভাবে যেভাবে বাংলাদেশকে সার্ভ করে যাচ্ছেন, সেটি তার প্রশংসার দাবিদার। বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে তিনি কিন্তু পাকিস্তানের PSL খেলেছেন এবং সেখানে চ্যাম্পিয়ন করেই তিনি বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশে এসে এই টেস্টে তিনি শুভ সূচনা করলেন। যদিও প্রথম ইনিংসটাতে সেভাবে তিনি ভালো বোলিং করতে পারেন নাই, আমরা চিন্তিত ছিলাম যে নাহিদ রানা হয়তো বেশি ওয়ার্কলোড হয়ে গেছে তার, তবে ওয়ার্কলোড হয়নি, তিনি তার রিদমে ফিরেছেন এবং আজকের ম্যাচে সেই বাজিমাত পারফরমেন্সটা তিনি করেছেন এবং আজকের ম্যাচে নায়ক যাকে বলা হয়, আপনি বলতেই পারেন 5টি উইকেট শেষ, 3টি উইকেট তার হাত ধরেই এসেছে এবং এখান থেকে বলা যায় যে নাহিদ রানা তার হাত থেকেই জয়টা এসেছে।